এদিন দুপুরে বাবার আবদারে করতে বসেছিলাম আম বাটা। দিদি আর আমি মিলে বানাচ্ছিলাম, আর এটা বানিয়েছিলাম একদম শিলনোড়াতে। অথেন্টিক যে আম বাটা হয় সেটাই বানিয়েছিলাম। মিক্সিতে এর আগে একদিন করেছিলাম, ততটাও কিন্তু টেস্ট হয়নি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। মিক্সিতে বাটলে আর শিলনোড়ায় বাটলে আলাদাই কিন্তু একটা টেস্টের ডিফারেন্স হয়। তো আমরা এখানে দুটো আমের আম বাটা করেছিলাম। আমগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এরপর ছোট ছোট করে কেটে নেওয়া হবে, তারপর শিলনোড়ায় বাটা হবে। তো তোমরাও কি এই গ্রীষ্মের দুপুরে আম বাটা মাখা খাচ্ছ? কমেন্টে কিন্তু জানাতে আমাকে ভুলো না। বাবার মুখেই গল্প শুনেছিলাম, বাবারা ছোটোবেলায় এইভাবেই আম বাটা মেখে খেত, আর সেটা খেত একদম কলা পাতায় মুড়ে। ছোটোবেলার দিনগুলোই সত্যি অন্যরকম ছিল, তাই না? মাঝে মাঝে মনে হয় কোনো টাইম মেশিনে চেপে যদি ফিরে যেতে পারতাম আবার সেই ছোটোবেলার দিনগুলোতে, কি ভালো হতো, তাই না বলো? এদিকে আমাদের আমগুলো কাটা হয়ে গেছে, এবার বেটে নেওয়ার প্রসেস চলছে। এই যে দেখো, আমগুলোকে থেঁতো করে নেওয়া হচ্ছে, এরপর হালকা হাতে বেটে নেওয়া হবে। পুরোটাও কিন্তু বাটা হবে না, পুরোটা বেটে ফেললে ওই টেস্টটা আর পাওয়া যায় না। তো অল্প অল্প করে বেটে নেওয়া হচ্ছে এখানে। তোমাদের মনে পড়ে ছোটোবেলার দিনগুলোতে সেই আম কুড়োতে যাওয়ার কথা? আর গরমকাল ভালো লাগার অন্যতম একটা কারণ হলো আম, লিচু, তালশাঁস এই সবই। না হলে তো এই ভ্যাপসা গরম কারি বা ভালো লাগে বলো? আসলে তো আমরা কোনো কালেই সুখী নয়। আগের একটা ভিডিওতে আমি যেমনটা বলছিলাম, ভগবান আসলে মানুষকে কোনো কিছুতেই সুখী করতে পারেনি। এদিকে গল্প করতে করতে দেখো আমাদের আম বাটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে এবার সমস্ত মশলা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে আম বাটা। প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, আর যেহেতু কাঁচা আম খুব টক, তাই আমরা একটু চিনিও দিয়েছিলাম। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো, যারা খুব বেশি টক খেতে পছন্দ করো। তো চিনিটাও দিয়ে দেওয়া হলো, এরপর দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি নুনটা। এখানে সাধারণ লবণই ব্যবহার করা হয়েছে। আম বাটায় আমার মনে হয় বিট নুনটা অতটা ভালোও যায় না। এবার যার যার নিজের স্বাদের ওপর নির্ভর করে, কেউ আবার বিট নুন খেতে ভালোবাসে। এখানে আমরা দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কাঁচা লঙ্কার দানাগুলোকে দিচ্ছিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু পুরোটা দিইনি, শুধু দানাটাই ব্যবহার করেছি এখানে। তো দেখো, আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। ঝালটা যে যেমন খাও সেই মতোই ব্যবহার করবে, তবে আম বাটা একটু ঝালঝালই মনে হয় ভালো হয়। তো এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমাদের আম বাটা মোটামুটি রেডি। এরপর শুধু টেস্ট করার পালা। আর কি, গরমের দুপুরে তোমরাও বানিয়ে ফেলো এইভাবে আম বাটা। আমি আম বাটা খেতে খেতে ছোটোবেলার দিনগুলোতে ফিরে যাই, আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।